মাজার প্রাঙ্গণের ভিতর। দেখুন আমি পুরোটাই ঢাকা পড়ে গেছি। আর এইখান থেকে দেখা যাচ্ছে ওই যে পীরের মাজারটা। আমি অনেকক্ষণ থেকে উঠছি। দেখুন নিচটা দেখাই, ঘুরে ঘুরে সিঁড়ি ওই পাহাড়ের নিচ থেকেই উঠছি। এখানে গাছের জন্য দেখা যাচ্ছে না। এর সামনেই আছে আপনার ধন্যের পাহাড়, যেটাতে হিন্দুদের মন্দির আছে। আর ওই ধন্যের পাহাড়েই সাইডেই, বাম সাইডেই এটাও একটা পাহাড়। তো এই পাহাড়েই এই যে কোনো বুজুর্গর এখানে কবর আছে। এই যে আমি পাশেরটা দেখাই। এই যে এই পাহাড়গুলো কেটে কেটে এই মাজারটা বানিয়েছে। আর দেখুন এই সাইডে এই যে মাজারের বাম সাইডে দূরে দেখুন, আমি জুম করে দেখাই, ওখানে ক্যাসার আমার ক্যামেরাতে ধরছে কি না আমি বলতে পারছি না। তবে পুরো এলাকাটা দেখতে খুব ভালোই লাগছে। আর গাছের কত রকমের নানা গাছ, আর গাছের ফাঁকে ফাঁকে মনে হচ্ছে কুয়াশা। তো ওইখান থেকে আমি অনেক উঁচু পাহাড়ে উঠেছি। দেখুন ওই সামনেরটাই হচ্ছে ধন্যের পাহাড়। ওখানটাতে হিন্দুদের মন্দির আছে, আর এইটা হচ্ছে মুসলিমদের মাজার আছে এখানে। আর অনেকজনা এখানে ঘুরতে এসেছে। আর নিচে তো দেখালাম 4 চাকা করে বাইক নিয়ে সব ঘুরতে এসেছে বা পিকনিক করছে। আর এই যে পায়ে হাঁটা রাস্তা, পাহাড়ের কোলে কোলে মনোরম দৃশ্য দেখতে ভালোই লাগছে। আর এই যে কত রাস্তা। তা আপনাদেরকে ঘুরে ভিতরে ঢুকে ওই মাজারটা দেখাবো। এই যে এটা হলো মাজার থেকে এখান দিয়ে হাঁটার রাস্তা করা আছে। এই যে এইখান দিয়ে পাহাড়ে উঠা যাবে। অনেকজন এখানে আছে। এই যে হাঁটার রাস্তা। এই পাহাড়ে পীরের মাজার আছে বলে এই পাহাড়টাকে পীর পাহাড়ও বলে মানুষ। অনেকজনা ঘুরতে এসছে, পিকনিক করছে। আর এই যে পাহাড় আর পাহাড়। আমি একাই আছি, আর রোদের খুব তেজ হচ্ছে। উপরে পাহাড়ের উপরে যখন উঠছি তখন রোদ আরও বেশি লাগছে। ওই জন্য আমি সর্বপ্রথমে পাহাড়টাকে দেখে শেষ করতে চাই, আর নিচে যখন নামবো তখন আপনাদেরকে মাজারটা দেখিয়ে দেব। দেখতেই ভালো লাগছে, মনোরম দৃশ্য। অনেকজন এসছে দেখতে। পাহাড়ে উঠতে গেলে আপনারা জানেন যে ধাপে ধাপে রাস্তা থাকে। আমি 1 নম্বর ধাপে উঠেছি, এটা 2 নম্বর ধাপ। এই যে এটাতে উঠবো 3 নম্বর ধাপ। এই যে রাস্তা শুরু পাহাড়ে ওঠার। পাহাড়ে উঠতে গেলে এরকমভাবে রাস্তা হয়। বর্ষার সময় তো এতে ওঠাই যাবে না, অসম্ভব, ভয় লাগবে। দেখুন এমনিতেই ভয় লাগছে। আমি ঢাকা পড়ে গেছি। এটা হলো ধন্যের পাহাড়ের রাস্তা। অনেকজনাই পাহাড়টাকে পীর পাহাড়ও বলে, তার কারণ এখানে মাজার আছে বলে। আমি একাই উঠছি, তার কারণ আমি সঙ্গী সাথী পাই না। আমার বন্ধু বান্ধবরা আসবো বলে, কিন্তু যখন আসতে চাই সেই টাইমেই বলে আমার কাজ আছে, যেতে পারবো না, টাকার চিন্তা করে। ওই জন্য আমি একাই যে জায়গায় যাই একাই ঘুরতে আমাকে ভালো লাগে। এই যে উঠছি। দেখুন আমি পুরোটাই ঢাকা পড়ে গেছি। আর এখান থেকে দেখা যাচ্ছে
ওই যে পীরের মাজারটা, অনেকজন আসছে। তো বারবার বলছে ওইটা ধন্যের পাহাড়, পাশাপাশি আছে বলে অনেকজনা মামু ভাগনা পাহাড়ও বলে। এই পাহাড়টাতে উঠতে অত কষ্ট নাই, কিন্তু ওই যে সামনে ধন্যের পাহাড়টা, ওইটাতে আমি একবার উঠেছিলাম, 2 ঘন্টা লেগেছিলো। ওইটাতে উঠবো না আজকে। এটা মামুই বলেন আর ভাগ্নেই বলেন, এটা মামু ভাগনা পাহাড় সামনাসামনি আছে, দুটো পাশাপাশি। একটাতে আছে মুসলিমদের কোনো বুজুর্গর কবর, আর ওই ধন্যের পাহাড় যেটা বলছে ওইটাতে আছে মন্দির। এই মাজারটা আছে পাহাড়ের এক ধাপে, দ্বিতীয় ধাপটাও আমি পার করে এসেছি, এটা তৃতীয় ধাপে চাপছি উঁচুতে। এই উঁচুটাতে চেপে দেখি কি আছে। একাই একাই চাপতেও ভয় লাগছে। দেখুন আমার পেছনে কেউ নাই, আমি একাই একাই চাপছি, আর আমাকে গাছগুলোতে ঘেরে নিচ্ছে। তারপরেও মানে এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, কোনটাতে কে যায়, কেমনভাবে যাব দেখি, এইটাতেই যায়। আর জায়গায় জায়গায় গুহা, আর এই যে খেজুর, ভয়ঙ্কর জায়গা। আমি এমন জায়গায় এসেছি নিজেকে নিজেই ভয় লাগছে। দেখুন আমার সাথে কেউ নাই, আর এই ঝড় জঙ্গল। তারপরেও ভিডিও বানানোর জন্য পাহাড়ের কিন্তু শেষ নাই। দেখুন আপনাদেরকে একবার ভিডিও বড় করে দেখাই যে পাহাড়ের শেষ আছে কি না। এই যে পাহাড়ের কোনো শেষ নাই, পাহাড় আর পাহাড়। আমি এই রাস্তাতে যেছি শেষ হয় না। এটা যে পাহাড়ের, এটাই পাহাড়ের সব থেকে উঁচু পয়েন্ট। তো আমি রাস্তায় না ভুল করি, শেষবেলাতে হয়তো নামতেই পারবো না। তো আমি আর এদিকে হয়তো নিচের দিকে চলে গেছি এই পাহাড়টা। আমি আর একাই সাহস মনে করছি না যাওয়ার। আমি এখন নিচের দিকেই যাই, না হয়তো রাস্তা আবার ভুল করে দিতে পারি শেষবেলাতে হয়তো। দেখুন বন্ধুরা, এই যে আমি কেমনভাবে আসছি বলেন। দেখুন আমি এমন জায়গাতে আছি, আমার সাথে কেউ নাই। আমি ধন্যের পাহাড়ই বলেন আর ধন্যের পাহাড়ের পাশেই পাহাড় বলেন, তবে সবাই বলে ধন্যের পাহাড়। দেখুন আমি এমন জায়গাতে আছি যেখানে আশেপাশে কেউ নাই, আমি একাই, আর আমাকে গাছে ঘিরে নিচ্ছে। আর রাস্তাগুলো দেখুন এমনভাবে যেতে হচ্ছে। দেখুন আপনাদেরকে দেখাই যে কেমনভাবে আমি পাহাড়ের সর্বোচ্চ পুজোতে চলে এসেছি। ধাপে ধাপে পাহাড়, আর রাস্তা দেখুন, এদিকে একটা এলাম, আবার দেখুন এদিকে একটা রাস্তা। কোনো কোনো জায়গাতে এমন খাল হয়ে আছে, দেখাই আপনাদেরকে। এই যে দেখায়, এই একটা রাস্তা। কোন দিকে মানে একাই যদি আসা যায় তাহলে মানুষ ভুল করবে না, ভুল হবেই। এখন যে কোনো রাস্তাতে যাব, আমি উঠে এসেছি অনেক দূর, কিন্তু পাহাড়ের রাস্তা কিন্তু শেষ হচ্ছে না। আর আমি এই রাস্তাতে যেতে খুব আমার একটা সাহস লাগছে না, তার কারণ শেষবেলাতে এমন না হয় যেমন আমি পাহাড় থেকে হয়তো নামতেই পারবো না। তো যাই হোক, আমি এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। আর দেখুন আমাকে ভয় লাগছে, একাই আছি, তবে পারলে সাথে একজনকে আনবেন তাহলে সুবিধা হবে। তবে এই রাস্তা, এই গোটা পাহাড়েই রাস্তাটা আছে। এই ধন্যের পাহাড়ের প্রথম পর্যায়ে প্রথম ধাপে আপনার মাজার পাবেন। আমার উদ্দেশ্য ছিল যে যাবো একদিন এই পাহাড়ে উঠবো, ধন্যের পাহাড়ে, ওই জন্য এসেছি। আর আমি উঠতে উঠতে অনেক উঠে চলে এসেছি। আর এই পাহাড়ের সব থেকে উঁচুতে আমি উঠেছিলাম
কিন্তু রাস্তা কিন্তু শেষ নাই, মানে এই পাহাড়টাতে ছোট পাহাড় নয়, অনেক বড় পাহাড়। এবার রাস্তাকে ঘিরে অনেক দিকে রাস্তা, শেষবেলাতে আমি হয়তো নামতেই পারবো না, ওই জন্য আমি আর ওইদিকে গেলাম না। তো দেখুন এই যে গাছগুলোতে আমাকে ঢেকে নিচ্ছে। আর যে যেদিকে ইচ্ছা সে সেদিকে রাস্তা বানিয়েছে। আর এই পাহাড়ে এসে মানুষের মানে অত্যাচার মনে হয়, ওই জন্যই এখানে আর মেলা খেলা সেরকম করতে দেয় না। তো যাই হোক, আমি এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি। দেখুন এখানে উপর দিয়েও গাছ আছে, ক্যামেরাটা আমি নিচু করি, আর আমাকে গাছে পুরোটাই ঢেকে নিচ্ছে। তবে যদি আপনারা কেউ আসেন এই পাহাড়ে ঘুরতে, আর এই পাহাড়ে ওঠার যদি ইচ্ছা থাকে, সঙ্গে 2-4 জনের লোক আনবেন। বর্ষার সময়তে তো আসবেনই না, তার কারণ বর্ষার সময় এলে আপনারা উঠতে পারবেন না। আর এই টাইমে এলে, খরার সময়তে এলে, মানে রোদের টাইমে, বর্ষাতে আসবেন না, রোদের টাইমে খরার সময় এলে আপনারা রাস্তাটা পরিষ্কার পাবেন। কিন্তু তারপরেও বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, কুলের গাছ, অনেক ধরনের গাছ আছে, আমাকে ঢেকে নিচ্ছে। তো একাই আসবেন না, একা এলে ভয় পেতে হবে। আমাকে ভয় লাগছে, সত্যিই ভয় লাগছে। এই যে কেউ নাই আমার সাথে, আমি একাই। আপনারা হয়তো ভাববেন যে সামনে হয়তো লোক আছে, আপনাকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। দেখুন এই সাইডেও লোক নাই, আর এই সাইডেও লোক নাই। আমি এই জঙ্গলের ভিতর দিয়ে একাই হাঁটছি, তাও আবার পাহাড়ের উপরে, অনেক উঁচু। আর উচ্চতা মনে হয় 500 মিটার হবে, 500 মিটার বা 600 মিটার। তো যাই হোক, আবার এই জায়গাতে একটু মানে নিচু ধাপে, প্রথম ধাপ দ্বিতীয় ধাপে এই জায়গাটা একটু ফাঁক। কিন্তু যখন আপনি এই ধনির পাহাড়ের উপরে উঠতে যাইবেন, উপরে শুধুই লতা পাতা গাছ। আর দেখেন এখান দিয়ে রাস্তা, একটাই রাস্তা গিয়েছে। আর এখান দিয়ে একটা রাস্তা বানাবার চেষ্টা করছে মানুষ, দেখুন, কিন্তু রাস্তাটা খুব পরিষ্কার নয়। এই যে এখান দিয়ে একটা রাস্তা বানাচ্ছে, কিন্তু পরিষ্কার নয়। তা নিচের ধাপটাতে, মানে পাহাড় থেকে উঠে নিচে প্রথম ধাপে আপনার মাজার আছে, তারপরে দ্বিতীয় ধাপটা যে ফাঁকা। আর দেখতে পাচ্ছেন কি অবস্থা, ওই দূরে মনে হচ্ছে কোনো কারখানা আছে পাথরের, এই যে দূরে। আর আশেপাশে কোনো গ্রাম দেখতে পাওয়া যায় না, খালি ওই কারখানা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই জায়গাটা মানে 1 নম্বর ধাপ, 2 নম্বর ধাপে একটু ফাঁকা। আর 3 নম্বর ধাপে যখনই উঠবেন আপনি, তখন রাস্তা তো শেষ নাই, আর পাহাড় ওই শুরু হয়েছে, ওই থেকে কত দূর এই যে বড় বড় গাছে ঘেরা। আমি একাই সেফটি মনে করলাম না, ওই জন্য আমি পুরো পাহাড়টা ঘুরলাম না। তার কারণ এই পুরো পাহাড়টা যদি আমি ঘুরতে যাই, তাহলে হয়তো আমার সারাদিনই সময় লাগবে। আর আমি একাই আছি, তখন হয়তো নিচে নামার রাস্তা খুঁজে পাবো না, সেই ভয়ে আমি আর ওই উপরে যে মঞ্জিলটা, শেষ মঞ্জিলে আমি গিয়েছিলাম, ওখান থেকে আমি আবার ব্যাক করলাম। কিন্তু পাহাড়টা লম্বা অনেক, এই পুরোপুরি লম্বা, যদি এই মাথা থেকে ও মাথা হাঁটতে যাওয়া হয় অনেক সময়ের ব্যাপার। তো আমি আর গেলাম না, আমি অত হাঁটতে পারবো না। আর বাইকটা আমি নিচে রেখেছি। আমি এখন আস্তে আস্তে পাহাড়ের নিচের দিকে যাচ্ছি, আর মাজারটাকে দেখাবো। এটাই হলো সবথেকে উঁচু পয়েন্ট, আর ওইটা হচ্ছে ধনির পাহাড়। এই পাহাড়ে পীরের মাজার আছে বলে এটা পীর পাহাড় নামে পরিচিত হয়েছে। এখানে সবাই ফটো তুলছে। আর এই আস্তে আস্তে আমি নিচের দিকে যাচ্ছি পাহাড়ের। আপনাদেরকে এখন এই মাজারটা দেখাবো। যখন এলাম, আমার উদ্দেশ্য ছিল পাহাড়ের উপরে ওঠা। দেখুন এইরকম রাস্তা, আস্তে আস্তে নামতে হচ্ছে, আর খুব ব্রেক ধরে ধরে নামতে হচ্ছে, না হলে হয়তো গড়ে
উপরে যাব। এইটা হচ্ছে মাজার, আমি আপনাদেরকে ঢুকে দেখাবো। এই যে বন্ধুরা, ধনির পাহাড়ে মাজারের সাইডে এই যে পেশাবখানারও ব্যবস্থা আছে, আপনারা পেশাব করতে পারবেন। আর এই দেখুন, আমি এখন মাজারের উপরে উঠবো, মাজারটা আপনাদেরকে দেখাবো। এখানে উঁচু করার বন্ধনের ব্যবস্থা আছে। আর এই যে মাজারে আমি উঠছি এখন, মাজার প্রাঙ্গণে। এখানে সিন্নিরও ব্যবস্থা আছে, কেউ সিন্নি নিতে পারে। মাজার প্রাঙ্গণের ভিতর এটা হলো দান বক্স, দান করতে পারেন আপনারা। लाखों सलामे कबूल करो मौला मदीना वाले, हरा गुम्बिस की वास्ता से तुम बहुत तो शहीदों की करबला की वास्ता से तुम्हारे आशाउलिया की दरबार में खड़ा हो कि मौला जी दुआ किया है, इस दरबार में मुझे खत्म किया है कि रुश मुबारक के कबूल और मंजूर आता फरमाइयो मौला मुल्का हाजिर करियो मौला आमी जानी मौला खाजरियो की भी कबूल करियो। আল্লাহ আমাদের দেশের আমন শান্তি কায়েম ধন্যের করে পাহাড়। রাখো। ইয়া আল্লাহ আমাদের দেশের আলা বালা মুসিবতকে মার বালা সে রব বালা রাখিয়ে আমাদের এই দেশের শান্তি और আমন কায়েম করিও রে। আমাদের এই দেশের বলবালা উজালা করে দিও মওলা। हमारी देवाइसरा के मिल्लते इब्राहिम के या इलाही रब्बुल हुकुम करीब और मुशरिकी या इलाही या इलाही या इलाही या इलाही या रब्बुल हुकुम। যে ব্যাগপত্র সব রেখেছে। আর মাজারের ভিতরে এখন ফাতেহা পাঠ করছে। এখানে দান বক্স, এখানে সিন্নি, এক খাদিম এখানে খাওয়া দাওয়া করছে। আমি এই মাজার প্রাঙ্গণ থেকে এখন নেমে যাচ্ছি, ধন্যের পাহাড় থেকে। এই দূরে একটা ক্যাসার শিল্প দেখা যাচ্ছে, দেখুন আমার ক্যামেরাতে ধরছি কিনা বলতে পারছি না। তো দূরে একটা ক্যাসার শিল্প আছে, ওই ক্যাসার শিল্পটা আমি সময় পেলে দেখতে যাব আর আপনাদেরকেও দেখাবো। আমি এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। এই যে আমার জুতো পরে আমি পরে আবার ভিডিও বানাচ্ছি। নিচে থেকে পাহাড়ে উঠতে এটা প্রথম ধাপ, এইটা মাজার। দ্বিতীয় ধাপ আর একটা আছে, ওই জায়গাতে ফাঁকা। আর ওই তৃতীয় ধাপ মানে সবের উঁচু এই পাহাড়টা। এইখান থেকে শুরু হয়ে অনেক দূর গিয়েছি, অত দূর আমি ঘুরে ঘুরে দেখতে পারলাম না, তবে উঁচুতে গিয়েছিলাম। আর এই যে মাজার প্রাঙ্গণ থেকে আমি নামছি নিচের দিকে। এই দেখুন এটা মাজার থেকে আমি এখন নিচের দিকে যাচ্ছি। ওই সিঁড়িটা খুব ভালো করেছে, মানে বাচ্চা ছেলেরা উঠতে পারবে। আমার দেখার উদ্দেশ্য ছিল এই পাহাড়টা। আমি ধন্যের পাহাড়ে একবার চেপেছিলাম, পাশাপাশি দুটো আছে, সবাই ধন্যের পাহাড়ই বলে, কিন্তু কেউ মামা ভাগনা পাহাড় বললে, কিন্তু এইটা মামা না ধন্যের পাহাড়টা মামা আমি বলতে পারবো না। তবে ধন্যের পাহাড়টা একটা পাহাড় নয়, দুটো পাহাড়ের কাছাকাছি সামনাসামনি। একটাতে হিন্দুদের মন্দির আছে আর একটাতে মুসলিমদের মাজার আছে। তো আমি আস্তে আস্তে এই যে নেমে যাচ্ছি আমার গাড়ির কাছে, যেখানে গাড়ি রেখেছি। আর বারবার বলছি, যদি আপনাদের বাইক আনেন তো পর্যাপ্ত পরিমাণ তেল ভরে আনবেন। এই যে
এখানে সব রান্না বান্না করে খাবে। আমাদের সঙ্গে যাকে ব্যাচ এসছে তারাও রান্না করছে, আমাকে খেতে বলেছে। তো দেখি সময় হলে খাবো, না হলে বাড়ি চলে যাবো। এই যে অনেক দোকান, এখানে দোকানও আছে এখানে ছোটোখাটো, মুড়ি খেতে পারেন। মাজার প্রাঙ্গণ থেকে নিচে তলদেশে এখানে একটা ছোটোখাটো দোকানও আছে, প্রয়োজনীয় কিছু চা পাওয়া যায়। 20 টাকা পয়সা দেন, ওগুলা পয়সা দিয়ে দিয়েছি। অনেকজনা খাচ্ছে। মাজারের নিচে এই দেখতে পাচ্ছেন উঠার যে সিঁড়ির বাম সাইডেই ছোটোখাটো 2-1টা দোকান আছে। এর পরে ভিডিওতে দেখতে পাবেন এই ধন্যীর পাহাড় বা পীর পাহাড়ের আশেপাশে যে রাস্তাগুলো আছে আমি বাইক নিয়ে ঘুরে ঘুরে দেখাবো। 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও বানাবো। দেখতে পাচ্ছেন এখানে লাইনের কোনো ব্যবস্থা নাই, জেনারেটারের উপরে নির্ভর। পাহাড়, আশেপাশে কোনো গ্রাম নাই। পেট্রোল ভরতে গেলে এখন 10 কিলোমিটার যেতে হবে। আর ধন্যীর পাহাড়, আর এই যে অনেকজনা বাইক রেখেছে এখানে। কালকে একটু জমজমাট হয়েছিল, পুলিশরা থাকার জন্য এটা ক্যাম্প করেছিল। দোকান বাজার সেরকম বসতে দেয় না। আর এইটা হলো আমার বাইক।